নমস্কার সকলকে বন্ধুরা। আজ আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ৪ নম্বর এবং ৫ নম্বর ম্যাচ আজ হবে। যেখানে ৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। অন্যদিকে ৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। এবং বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিওতে কিন্তু তোমরা এই দুটি ম্যাচের প্রেডিকশন পাবে না। তোমাদেরকে যদি এই দুটি ম্যাচের প্রেডিকশন জানতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যেখানে বন্ধুরা প্রথম ম্যাচটির ব্যাপারে যদি আমি কথা বলি, তো বন্ধুরা যেখানে আজকের প্রথম ম্যাচটি রাজস্থান এবং লখনৌর মধ্যে হতে চলেছে জয়পুরে। এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস দুটি টিমই কিন্তু চাইবে জয় দিয়ে শুরু করতে। যেখানে বন্ধুরা এখনো পর্যন্ত আইপিএল এর যেই তিনটে ম্যাচ হয়েছে সেই তিনটে ম্যাচেই আমরা দেখেছি হোম গ্রাউন্ড যাদের তারাই কিন্তু ম্যাচটা জিতেছে। প্রথমে চেন্নাই সুপার কিংস টিম তাদের হোম গ্রাউন্ডে আরসিবি টিমকে হারিয়েছে। তারপর পাঞ্জাব কিংস টিম তাদের নতুন হোম গ্রাউন্ডে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়েছে এবং তারপরে কেকেআর টিম ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়েছে। যদিও বন্ধুরা কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে যেই ম্যাচটি হলো গতকাল, সেই ম্যাচটিতে আমরা একটি দারুণ ম্যাচ দেখলাম। শেষ বল পর্যন্ত লড়াই আমরা দেখলাম। শেষ বলের আগে পর্যন্ত কিন্তু জানা যায়নি ম্যাচটি কে জিতবে, কেকেআর নাকি এসআরএইচ। যেখানে বন্ধুরা প্রথমের দিকে কেকেআর টিমের ব্যাক টু ব্যাক উইকেট পড়ার পরে অ্যান্ড্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিংয়ে কেকেআর টিম ২০৯ রান টার্গেট দিয়েছিল। তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমেরও কিন্তু শুরুটা ভালো হয়েছিল, তবে তাদের মিডিলের রান রেট অনেকটাই স্লো হয়ে গেছিল, তাদের উইকেটও পড়ে গেছিল ব্যাক টু ব্যাক অনেকগুলো। এবং তারপর থেকে হেনরিচ ক্লাসেন কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করিয়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে। এবং হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিংয়েই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করেছিল। এখানে শেষ ওভারে হর্ষিত রানার দুর্দান্ত বোলিংয়ে কেকেআর টিম ম্যাচটি জয় পেয়েছিল। তবে বন্ধুরা এই ৪ নম্বর ম্যাচটির কথা বললে, এখানে বন্ধুরা এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, তো বন্ধুরা যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে অনেকগুলো অলরাউন্ডার আছে, তবে রাজস্থান রয়্যালস টিমের কাছে এটা কিন্তু একটি সমস্যা হতে চলেছে এই সিজনে। এবারের আইপিএলে তাদের কাছে কিন্তু খুব একটা ভালো অলরাউন্ডার নেই। বলা যেতে পারে তাদের কাছে কোনো অলরাউন্ডারই নেই, প্রপার অলরাউন্ডার কিন্তু নেই। এবার দেখার বিষয় থাকবে এখানে রাজস্থান রয়্যালস এই সিজনে কিরকম পারফরমেন্স করে। বন্ধুরা আইপিএল এর মতো বড় টুর্নামেন্ট জিততে হলে ২ থেকে ৩ জন অলরাউন্ডার, ভালো অলরাউন্ডার কিন্তু অবশ্যই দরকার। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা অন্যদিকে ৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে তোমরা সকলেই জানো যে হার্দিক পান্ডিয়া ২ বছর গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন্সি করার পরে সে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে আবার ফেরত চলে গেছে এবং এই বছরে সে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ক্যাপ্টেন্সি করতে চলেছে। অন্যদিকে শুভমান গিল আজ আইপিএল এ প্রথম ক্যাপ্টেন্সি করবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। এবার দেখার বিষয় থাকবে এখানে ক্যাপ্টেন্সি পাওয়াতে তার ব্যাটিং পারফরমেন্সে প্রভাব পড়ে কিনা। যেখানে আমরা সকলেই জানি ২০২৩ সালে সে অরেঞ্জ ক্যাপ উইনার ছিল, সব থেকে বেশি রান সে ২০২৩ সালে করেছিল। এবার দেখার বিষয় থাকবে এই বছরে সে কিরকম পারফরমেন্স করে। এখানে ক্যাপ্টেন্সি পাওয়াতে তার পারফরমেন্স খারাপ হয় নাকি ক্যাপ্টেন্সি পাওয়াতে তার পারফরমেন্স আরো ভালো হয়ে যায়, আগের থেকে আরো বেটার হয়ে যায়, এটাই দেখার বিষয় থাকবে। অন্যদিকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ক্যাপ্টেন্সি করতে চলেছে। রোহিত শর্মা ৫টা কাপ জিতিয়েছে, আমরা সকলেই জানি ৫টা ট্রফি দিয়েছে। রোহিত শর্মার আন্ডারেই কিন্তু ৫বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবার দেখার বিষয় থাকবে নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এই বছরের আইপিএল কিরকম শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে। আর বন্ধুরা এই দুটি টিমের প্রেডিকশন এবং ড্রিম 11 টিম কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওর প্রথম কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি এই ম্যাচগুলোর প্রেডিকশন জানতে চাও এবং এই দুটি ম্যাচের ড্রিম 11 টিমও জানতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে